বন্ধুরা, আজ আমার ছাদ বাগান থেকে আঙুর তুলব। নিজের হাতে তৈরি গাছ থেকে এখন আঙুর তুলে দেখাবো এবং আমার যে আনন্দ আপনাদের সাথে ভাগ করে নেব। আগে দেখাই যে আঙুরগুলো তোলা যাবে বা হারভেস্ট করা যাবে, সেগুলো একটু দেখুন। এছাড়াও এদিকে এগুলো এখনও হারভেস্ট করার মতো হয়নি, তো যেগুলো হারভেস্ট করা হবে সেগুলো আমি দেখাবো। আপাতত সবগুলো একটু দেখাই। আমার ছাদ বাগানে তৃতীয়বার এই ফল হয়েছে। প্রথমবার এক থল হয়েছিল, তারপরের বার 2 থল, এবার বেশ 15-20টা থল হয়েছে। কিন্তু সব একসাথে হারভেস্ট করা যাবে না। দেখুন, পেপার দিয়ে আমি বেঁধে রেখেছি। এপাশে উপরেও আছে পেপার দিয়ে বেঁধে রাখা, নাহলে পাখি খেয়ে ফেলবে। তো এবার আমি এক এক করে যেগুলো হারভেস্ট করা যায় সেগুলো করব, আর আপনাদের দেখাবো সেগুলো। প্রথম তুললাম এবছরে দ্বিতীয় থল। বেশ বড় থল। এবার এপাশে আসতে হবে। এখানে 2টো থল আছে। উপরেরটা তোলা যাবে না, নিচেরটা তুলে নিচ্ছি। এখানে উপরে এগুলোর ভেতরেও আছে। এখানে নিচে এখানে অনেকগুলো থল আছে, তার ভিতরে একটি আমি তুলে ফেললাম। এছাড়া এখানে আছে বড় একটা থল, এপাশে আছে। এগুলো এখনও তোলার মতো হয়নি, এগুলো আবার আমি বেঁধে রাখব। তো এই মোটামুটি এখনও অনেক, বেশ এখনও 8-10টি থল আছে। তোলা হয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7টা থল, কম বেশি। তো এই মূলত আমার আনন্দ আপনাদের সাথে ভাগ করে নিলাম। তবে যে কথা না বললে নয়, সেটা হচ্ছে যে গাছ আমি একেবারে ক্যাজুয়ালি করি এবং কোনো বিশেষ কোনো সার এখানে দেওয়া হয় না। শুধু গোবর সার, পাতা পচা দিয়ে মাটি তৈরি করে বসানো হয়েছিল, সেইভাবেই আছে এবং যথেষ্ট গাছটা সতেজ, স্বাস্থ্যবান এবং আঙুরগুলো বেশ বড় হয়েছে। তো আপনারা যারা আঙুর করতে চান ছাদ বাগানে, সহজেই করতে পারেন। এখন নানা ভ্যারাইটি আঙুর বেরিয়েছে। আমার এই ভ্যারাইটির নাম আমি বলতে পারবো না, তবে মিষ্টি এবং একটা বিশেষ স্বাদ আছে। তো পরীক্ষিতভাবে এটা আমি করেছিলাম। এবার যেহেতু এটা আমি সাফল্য পেয়েছি, এবার অন্যান্য যে প্রজাতি আঙুর আমাদের এখানে পাওয়া যায় সেগুলো আমি আস্তে আস্তে লাগাবো, এবারই লাগাবো। তো সেগুলো নিয়ে পরে আপনাদের সামনে নিশ্চয়ই আসব। তো আজকের ভিডিও কেমন লাগলো সেটা বলবেন, লাইক করবেন। আপনাদের সুস্থতা
কামনা করে এখানে শেষ করলাম। ধন্যবাদ।